ঘুম থেকে উঠেই ব্রাশ না করেই চললাম দুধের বাটি নিয়ে দুধ আনতে ছোটোবাবুর জন্যে। ঘুম থেকে উঠি অনেকক্ষণই, কিন্তু এই যে আমার জার আমি যাচ্ছি, আর ঘরে দৌড়েই আসে দুধ দিতে। ঘুম থেকে উঠে অনেকক্ষণই, যেহেতু বড়োবাবু স্কুলে যায় 5:30টায় আমি উঠে উঠোন ঝাড় দিই, দৌড়ে জল দিই। উঠোনটা আমি ঝাড় দিই না, যেহেতু আমার শাশুড়িমা নাই, বিয়ে বাড়ি গেছে, শাশুড়িমাই ঝাড় দেয়। তারপরে হচ্ছে আমার বড়োবাবু স্কুলে যায়, ও টিফিন করি, ও নিজে রেডি হয়ে যায়। ঘরে আসি, ছোটোবাবু উঠে যায়। তারপরে হচ্ছে তোমার দাদাভাই চলে যায় মর্নিং ওয়াক করতে, আর আমি ঘরের মধ্যেই শুয়ে থাকি ছোটোবাবুকে নিয়ে। তারপরে আমার যা কোনো সময় নেয়, কোনো সময় ফাঁকা থাকলে ছোটোবাবুকে নিয়ে ঘোরাতে নিয়ে যায়, আমি বিছনাতেই শুয়ে থাকি। তারপরে তোমার দাদাভাই আসে, তারপরে আমি হচ্ছে তোমার দাদাভাইকে খাবার টাবার দিই। তো এই দেখো সকালবেলার হচ্ছে এইদিকে হচ্ছে ডালপুরি আর ঘুগনি, মানে ঘুগনি তো না, 2-1টা মটর ছিটিছে, আলুর তরকারি আর কি বলতে পারো। আজকে সানডে যেহেতু স্পেশাল, তো এটাই হচ্ছে স্পেশাল। এই চিকেন বা মাটন বা এই যে ডালপুরি, এটাই হচ্ছে আমাদের এখন স্পেশাল। তো তোমার দাদাভাই এটা খাচ্ছে, আর সাথে কাঁঠাল। আর দেখো ছোটোবাবুকেও এখন আলাদা প্লেট দিতে হয়, নাহলে ওনাকে প্লেট না দিলে সবারই প্লেট থেকে নিয়ে নিয়ে ছিটিয়ে মিটিয়ে এক করে, তার জন্য ওকে একটা আলাদা আমি দিয়ে দিই। তোমার দাদাভাই ছোটো ছোটো করে ভেঙে দিচ্ছে। আর চলে আসলাম এদিকে দুধ গরম করতে, কারণ ছোটোবাবু তো হচ্ছে খেতে পারবে না ওইসব, মানে মুখে 2-1বার নিবে, তবে ব্যাস হয়ে যাবে খাওয়া, তারপরে ছিটাবে, এটা ওর কাজ। তো দুধটা এখন করে নেবো গরম, মানে গরম করে আবার ঠান্ডা করতেও দেরি হয়, তো গরম করে নেবো। তারপরে আমি একটু জলে বসিয়ে দিই, তাতে ঠান্ডা হয়ে যায়, ওকে খাওয়াতে হয় না, একটু দেরি হয়ে যায়। ঘোষ মানে যে ঘোষ দুধ দেয়, সে 8টায় দুধ দিয়ে যায়, 8টা থেকে 8:30। এবার গরম করে খাওয়াতে 9টা 9:30 বেজে যায়। ওর জন্য আমি হচ্ছে চেষ্টা করি তাড়াতাড়ি খাওয়ানোর, কারণ অনেক সকালে উঠে পড়ে, খিদেও পেয়ে যায়। আর এখন বেস্ট মিল্কে কিছুই হয় না, যেহেতু বড় হয়েছে, 2 বছর হতে চললো। আর এদিকে দেখো আমরা চা খাচ্ছি, ও এখন চা খাবে, তো ওকেও একটু লাল চা দিয়েছি বাটিতে। তো চাটা খেতে ভালোই বাসে, এটা বাচ্চারা, সব বাচ্চারাই মোটামুটি চা খেতে ভালোবাসে। তো দুধ চা করলে দেওয়া হয় না, লাল চাটা একটু দেওয়া হয়, লাল চাটা কোনো রকম ক্ষতি হবে না। তো এদিকে দেখো আমার যা আমাকে চা করে এনে দিল, তো চা নিয়ে বসে গেছি আমি আর আমার যা। এই টাইমটা আমরা দুজনে মনের সুখে দুঃখের অনেক গল্পই করি, বেশ ভালো লাগে এইটুকু টাইমটায়, কারণ সারাদিন তো সবাই সবার কাজে কর্মে ব্যস্ত থাকে, কিন্তু এইটুকু টাইমটা একটু বসে, বেশিক্ষণ না, খুব জোর আধা ঘন্টা, তার বেশি না, কারণ দুজনেরই কাজকর্ম আছে, ওই জন্য বেশিক্ষণ পারি না। আর ছোটোবাবুকে দুধ খাওয়ানো হয়ে গেছে, আর এদিকে চা খাবো, চা খেয়ে নিয়ে তারপরে আবার কাজে কর্মে লেগে পড়বো, যার যার ব্যস্ততার জীবনের শেষে লেগে পড়বে। মেয়েদের তো এটাই, তাই সংসার সংসার সংসার, নিজস্ব কিছু চিন্তা ভাবনা করাই নাই, শুধু সংসার। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন বাজে হচ্ছে 10:40। তো এদিকে বড়োবাবু পড়তে বসেছে, সকালবেলায় হচ্ছে টিফিন খাবার হয়ে গেছে, দেখতে পেলে ডালপুরি আর ঘুগনি। আর বিশাল মেঘ করেছে বন্ধুরা, অন্ধকার করে এসেছে। আর ওইদিকে 2 ভাই, আমার দেওরের ছেলে আর আমার ছেলে মিলে খেলা করছে, আর আমি একটু এই যে চিড়িমুড়ি নিয়ে বসে গেছি। আর এই যে স্যার চলে এসছে পড়াতে, এখন স্যার পড়াবে। বসেন স্যার। না স্যার পিটায় না, স্যার ভালো, ওটা বলতে হবে না। দেখেন আমার ছেলে কাছে পড়ে গেছে, দাঁড়ান ডবল চাপা দিয়ে দিস, হবে না? হবে না? তো মাস্টার চলে আসলো, আর আমি দেখো খেলা করেছে, খেলা করে গাড়িটাকে এখানে ফেলেছে, পায়ের মধ্যে এখনই ঢুকতো। আর প্রচুর মেঘ ওয়েদার করেছে বন্ধুরা, দেখো অন্ধকার হয়ে গেছে একবারে। আর আজকে অল্পই কাঁচা ছিল, কাঁচা এই কটাই ছিল, কাঁচা হয়ে গেছে। তখন চলো মুড়িটা খেয়ে নিই, তারপরে রান্নাবান্নার কী করব না করব পরে আসছি। একটা কথা তোমাদেরকে বলি, এটা হচ্ছে আমার ননদের মেয়ে, ওর আমি চুল কেটে দিচ্ছি। হ্যাঁ, আমার একটা ছোট্ট পার্লার আছে, আমি বেসিকটা করেছি, শিখেছি। তো হচ্ছে অনেক দিন হয়েছে, আমার 3-4 বছর হয়ে গেছে শেখা, সেটা তোমাদেরকে বলিনি, কারণ আমি রথের সময় ওপেনিং করেছিলাম হচ্ছে আমার পার্লারটা, তাই ইচ্ছা ছিল যে রথের পুজো দেখাবো। রথের সময় যখন পুজো হবে আর কি, আমার পার্লারে প্রত্যেক বছর পুজো হয় ছোটোখাটো করে, তো পুজো হবে, আর হচ্ছে তখন আমার পার্লারটা একটু দেখিয়ে নেবো ঘরের ভিতরেই, কিন্তু পার্লার জাস্ট একটা চেয়ার খুলে যেরকম পেরেছি ধরে নাও পাড়ার মধ্যে, আর কীরকম কী করব, তো ওটাই হচ্ছে আমার পার্লার, তোমাদেরকে দেখাবো, কিন্তু এখন না, রথের সময় তোমাদেরকে একবার দেখিয়ে নেবো যে আমার পার্লারটা তোমাদেরকে কেমন লাগে। তো হচ্ছে এখন হচ্ছে দেখাচ্ছি না তোমাদেরকে, কারণ
হচ্ছে গা যেহেতু পুজোটা দেবো তো তখনই আমার ইচ্ছা আছে। আর এদিকে দেখো ছোটোবাবুও বলছে আমার চুলটা কেটে দিতে ইশারায়। তো আমি হচ্ছে মিছিমিছি কাঁচিটা নিয়ে গিয়ে ওর চুলটা কেটে দিলাম, যেহেতু ওর মানত আছে, ঠেকানো যাবে না। আর দেখো চুলটা সমান কাট কেটে দিয়েছি, আমার ননদের মেয়ে আমার কাছেই কাটে। তো কাটিংটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 11:30। তো আমার কাজ কমপ্লিট করলাম, মুছা টুছা নিলাম, মাংস নিয়ে দিয়ে গেল আমার দেওর। তো মাংসটা এখন ধুবো, ধুয়ে ম্যারিনেট করে রেখে তারপরে স্নান করে পুজো দিয়ে মানে মাংসটা করবো। আর ভাত আমার এদিকে দাঁড়ো দেখাই, ভাত আমার হয়ে গেছে, ভাত নামালাম কেবলই। আর এ দেখো মাংসর জন্য সব কিছু রেডি, পেঁয়াজ কুচানো বলো, হলুদ বলছি তো, তোমার হচ্ছে রসুন ছাড়ানো, তারপরে হচ্ছে গা এই যে বেশি আলু দেবো না, আলু কেউ খাবে না, 3টে আলু আর এই যে 2টো রসুন, লঙ্কা, আদা আর জিরেটা দিয়ে পিসবো। আর আমাদের রসুন কিন্তু মাংসতে গোটাই খায়। আর আজকে হচ্ছে সানডে, সানডে মানে জানোই যে স্পেশাল কিছু। তো মাংস এই যে দিয়ে গেছে, কেবলই দিয়ে গেল। তো মাংসটা হচ্ছে ধুয়ে নেবো, এটা হচ্ছে খাসির মাংস। তো মাংসটা ধুয়ে নেবো, দিয়ে মাংসটা হচ্ছে ম্যারিনেট করে দেবো এখন, করে নিয়ে তারপরে স্নান করব। তো চলো বন্ধুরা মাংসটাকে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে নিই, দেখতে থাকো। তারপরে স্নান টান করে পুজো দিয়ে তরকারিটা বসিয়ে দেবো। এখন 11:30 বাজছে, তো আশা করি 12:30টার মধ্যে আমার চান টান হয়ে যাবে, পুজো পাঠও হয়ে যাবে। কারণ আজকে তাড়াহুড়োটা এই কারণেই যে বড়বাবু হচ্ছে আঁকা স্কুলে যাবে 3টের মধ্যেই। তো আমাকে তার আগে রেডি করতে হবে ওকে, তো সেইভাবে আমি তাড়াতাড়ি করছি। তো চলো বন্ধুরা মাংসটা ধুয়ে নিই, এক হাতে হবে না, এক হাতে মোবাইল ধরে এক হাতে ধোয়া হবে না, কারণ চুল থাকে, তো চুলগুলোকে পরিষ্কার করতে হয়। তো চলো ধুয়ে নিই। তো বন্ধুরা চান ধান কমপ্লিট, পুজো পাঠ কমপ্লিট, চলে এসেছি রান্নাঘরে। কারণ এখন বাজে হচ্ছে পুরো 1টা বেজে গেছে বন্ধুরা। আর এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করব, এখন ফটাফট রান্না করব বন্ধুরা। এদিকে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি, এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, দেখা। আর এদিকে দেখো মাংসটাকে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। এবার হচ্ছে আলুটা ভাজবো গরম তেলে দিয়ে। আলুটা কমই দিয়েছি, আলু কেউ খেতে চায় না আমার বাড়ি, কারণ আমার ছেলে খায় না, তোমার দাদাভাই খায় না, শুধু আমার একার জন্যে। আর যেহেতু আমার যাদেরও খাসি মাংস তরকারি দেওয়ার কোনো ব্যাপার নাই, তার জন্য আলুটা কমই দিলাম। তো এদিকে দেখো এখন মাংসটাকে দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আমি কড়াইয়ে কষাতেই ভালোবাসি, কড়াইয়ে কষিয়ে নেবো। কড়াইয়ে কষিয়ে আমি মানে কুকারের থেকে আমি কড়াইটাই পছন্দ করি, কষাতে একটু টাইম লাগে তাই, নাহলে আমার কড়াইয়ের মাংস খেতে ভালো লাগে কুকারের থেকে। অনেকে দেখি কুকারে খায়, কিন্তু সেটা আমার ভালো লাগে না। আর এই 2টো রসুন দিয়ে দিলাম, যার যেটা আর কি ভালো লাগে। তো রসুন দিয়ে দিলাম তোমার দাদাভাইয়ের জন্যে, রসুন খায় মাংসর মধ্যে। তখন এই যে মাংসটা করে নিয়ে এখন বড়োবাবুকে দিব খেতে। মাংসটা হলো ওকে খেতে দিয়ে দিব, ও যাবে আঁকা স্কুল, তো একটু খেয়ে দিয়ে একটু রেস্ট না নিলে হয় না। তো যাই হোক বন্ধুরা আমি এই বেশি বড় করব না, কারণ ভিডিওটা এমনি বড় হয়ে গেছে একটু। তো এই মাংস নামিয়ে এখন দিয়ে দেবো খেতে। আর বড়োবাবু দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো। তো আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম। বড়োবাবুকে দিতে গেল তোমাদের দাদাভাই আঁকা স্কুলে, তার সাথে ছোটোবাবু গেল, যেহেতু 5 মিনিটের রাস্তা এখনই চলে আসবে। আর ওপর থেকে আমার দেওর বলছে দেখো হাই ফ্রেন্ড। যাই হোক, তো এখানে ভিডিওটা এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও, আর অবশ্যই পাশে থেকো। আর তোমার দাদাভাই চলে এসছে, এই যে আমাদের খাসি মাংস, তারপরে ছোটো মাছের চচ্চড়ি, এটা হচ্ছে দিয়েছে আমার যা, আর হচ্ছে পটল চচ্চড়ি আর শাক, এগুলো আমার যা দিয়েছে। তো যাই হোক বন্ধুরা এখন খাবো দাবো আর টান্না একটা ঘুম দেবো, রাতের কোনো চিন্তা নাই, রাতে হচ্ছে শুধু রুটি ভাজবো, মাংস তো থাকবে। টাটা বাই বাই।